বসে বিচার করে দেন। আমরা কি করলাম এক কাজ করি, আসো এটা 3 ভাগ করে তুমি কি টাকা একটা যে বিচার করবো সে আমাকে করে দিবে, ঠিক কি বলবে? তো টাকা মতো আসো বিচারের করতেছি, তো দাম ধরে বিচারের মতো শিয়ালের বিচারের মতো 2 দিন ধরে রুটি চুরি করে দিছে। শিয়ালে তুমি কি করো, বান্দর তুমি দাম করে দেবো। বান্দর কি করে বাক্য দিয়ে এদিকে কামড় তো বেশি নেই, ওইদিকে ছোট হয়, আবার এদিকে কামড় তো কি করে বেশি নেই, এদিকে ছোট হয়। শুধু শুধু করতে করতে পাপ করতে করতে বান্দর দিয়ে ফেলেছে। আমাদের মধ্যে পাপ করে দেয়, যে পাপ করে না ভেবে ফেলেছে। আসলে স্যার আর নেই বিচার দেওয়া হবে। হাদিসের মধ্যে আছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে এক নম্বরে নেই বিচার শাসক থাকবে। সুবহানাল্লাহ। আর তিন ব্যক্তিত্ব আমরা জানি না, এর মধ্যে এক নম্বর হলো নেই বিচার শাসক। নেই বিচার শাসক যদি কোনো দোয়া করে, পৃথিবীর দেশের মধ্যে মহামারী চলে আসছে, অনেক বিপদ মুসিবত সেই সমুদ্রে কি করতেছে, বাপ ভেঙে দিতেছে, তুমি আমার দিছো কিন্তু আমি পাচ্ছি না, আমি গেছি, তুমি কি করো তোমার বাঁচায় দাও। এই শাসন করতে আল্লাহ করে দিলাম। এই শাসন আমাদের মধ্যে আছে না? শাসক না আসলে ওই শাসিত, না আসলে ওই নেতা, না আসলে ভোটা। আমরাও তো শাসন পাইলে ভোট পাইলে এখানে দিলে ভোট দেয়নি, সেখানে দিলে ভোট পাবে। ঠিক যেমন শাসিত তেমন কি নেতা। এবার উনি বললেন তারা কিছু করতেছে। একটা জিজ্ঞাসা করলেন তোমার কি ছেলে আছে, সন্তান আছে? বলে আমার তো সন্তান আছে, ছেলে। আর বলতেছে আমার তো সন্তান আছে, মেয়ে। তাহলে এক কাজ করো, তাদের দুইজনের ছেলে মেয়েকে বিবাহ করে দাও আর তাদেরকে সম্পর্ক দিয়ে দাও। উনি নিজে কিন্তু খায় নাই, উনি বিচার করে দিচ্ছে সন্তান দেওয়ার জন্য এই সম্পদটা দিয়ে দাও, তাহলে দুই মালিক কেমন ইসলাম। আমরা এটা কি করলাম না, বললাম রাষ্ট্রীয় সম্পদ নিবেদনকে অবস্থা প্রমাণ করে এলো আছে কিনা বলেন? এই আমানতদারিতা যে কথা বলছিলাম যে আল্লাহ রাসূল এক নম্বর আমানতদার। সূরা মুমিনের মধ্যে মুমিন হওয়ার যে সমস্ত বৈশিষ্ট্য আছে, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো আমানতদার। আমানত রক্ষা করা, আমানত রক্ষা করা একটা কি বৈশিষ্ট্য। আজকে স্বামী স্ত্রী আমানত রক্ষা করে না, স্ত্রী স্বামী আমানত রক্ষা করে না। স্বামী বিদেশ গেলে স্ত্রী কিনা টেনশন